দেখো বাসও রয়েছে কুম্ভ মেলা যাওয়ার জন্য প্রয়াগরাজ স্টেশন থেকে বাস রয়েছে, বাট বাস প্রচন্ড ভিড় রয়েছে। যখন তোমরা প্রয়াগরাজ থেকে রিটার্ন আসবে তখন কিন্তু প্রচুর স্পেশাল ট্রেন রয়েছে, যেগুলো কিন্তু তুমি আইআরসিটিসি বা হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি সেটা দেখতে পাবে না। বাট তুমি যদি হাওড়া যাও তোমাকে কিন্তু 2 নম্বর গেটে প্রবেশ করতে হবে, কারণ হাওড়া বিহার যাওয়ার গাড়ি কিন্তু 2 নম্বর গেট হয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম বা 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তুমি যদি 3 নম্বর বা 4 নম্বর গেটে ঢুকে যাও তাহলে কিন্তু তুমি এই প্ল্যাটফর্মগুলোতে আসতে পারবে না। তো ফ্রেন্ডস দেখো, যারা এই কুম্ভ মেলা যাবে তাদের জন্য এই ভিডিওটা আমি স্পেশালি বানালাম। জাস্ট 2 মিনিট দাও, 2 মিনিটের মধ্যে আমি তোমার সমস্ত যে ডাউট রয়েছে বা তোমাদের মনে হয়তো অনেক কিছু কোশ্চেন থাকতে পারে সেটা আমি ক্লিয়ার করে দেবো। বাট আমি যে কুম্ভ মেলা যেভাবে ঘুরে এসেছি, আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো তোমাদের হেল্প হবে। তো জাস্ট 2 মিনিট নিচ্ছি, 2 থেকে 3 মিনিট নেবো তোমাদের কাছে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, এক এক করে সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ। আর এটা একটা ছোট্ট জাস্ট ইনফরমেশন ভিডিও, কারণ এখন চলছে কুম্ভ মেলা। আর কুম্ভ মেলায় আমি তোমাদের যতটা সম্ভব তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, কিভাবে তোমরা যাবে, কিভাবে স্নান করবে, সমস্ত কিছু। বাট একটা জিনিস বলবো, তোমরা যদি ট্রাই করো বা তোমরা যদি যাওয়ার ইচ্ছা থাকে, তোমরা আসানসোল বা হাওড়া বা বর্ধমান, দুর্গাপুর স্টেশন থেকে অনেক ট্রেন রয়েছে, রাতের দিকে রয়েছে। জেনারেল কামরায় একটু ভিড় রয়েছে, বাট তোমরা আরামসে পৌঁছে যেতে পারবে। আর প্রয়াগরাজ থেকে রিটার্ন আসার সময়, মানে যখন তোমরা প্রয়াগরাজ থেকে রিটার্ন আসবে তখন কিন্তু প্রচুর স্পেশাল ট্রেন রয়েছে, যেগুলো কিন্তু তুমি আইআরসিটিসি বা হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি সেটা দেখতে। বাট তুমি যখন সেখানে যাবে, জিজ্ঞাসা করবে কাউন্টারে, তখন তোমাকে বলা হবে যে এই স্পেশাল ট্রেনগুলো রয়েছে। বাট তোমাকে আমি আগেই বলে দিলাম। দেখো, এই প্রয়াগরাজ থেকে হাওড়া যাওয়ার জন্য এই স্পেশাল গাড়িটা দিয়েছে। এই যে দেখো, মানে অ্যাকচুয়াল বলতে পারো লোকাল, বাট এটা স্পেশাল করে দিয়েছে, একদম পাটনা হয়ে হাওড়া যাবে। আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, সিট প্রচণ্ড ফাঁকা রয়েছে। দেখো, এই যে দেখো, সিট প্রচণ্ড ফাঁকা রয়েছে, খালি রয়েছে সিট। সিট ফাঁকাই রয়েছে। আর এই গাড়িটা শুধুমাত্র এই কুম্ভ মেলার জন্য স্পেশাল গাড়ি দেওয়া হয়েছে, যে 26টা গাড়ি দেওয়া হয়েছে তার মধ্যে এটা একটা। আর প্রতিটা প্ল্যাটফর্ম, মানে স্টেশন যেমন 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্ম যাবার যে গেট, সেই গেটগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করা আছে। যেমন তুমি যদি হাওড়া যাও তো তোমাকে কিন্তু 2 নম্বর গেটেই প্রবেশ করতে হবে, কারণ হাওড়া বিহার যাওয়ার গাড়ি কিন্তু 2 নম্বর গেট হয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম বা 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তুমি যদি 3 নম্বর বা 4 নম্বর গেটে ঢুকে যাও তাহলে কিন্তু তুমি এই প্ল্যাটফর্মগুলোতে আসতে পারবে না। সুতরাং আমি তোমাদের বলে রাখলাম, হাওড়া যাওয়ার গাড়ি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া, পাটনা, বিহার, ধানবাদ যাওয়ার গাড়ি আসবে 2 নম্বর গেট হয়ে তোমাকে ঢুকতে হবে। আর ম্যাক্সিমাম গাড়ি 4 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। আর দ্বিতীয় হলো, তোমরা প্রয়াগরাজ স্টেশনে নেমে তোমরা টোটো ধরে যেতে পারো। 40 টাকা করে পার হেড নিচ্ছে। 40 টাকা করে 3 কিলোমিটার আগে তোমাকে করে দেবে, আর 3 কিলোমিটার তোমাকে পায়ে হেঁটে যেতে হবে। এটা হলো সেকেন্ড। আর 3 নম্বর হলো, প্রচণ্ড ভিড় রয়েছে। আর তোমরা যদি বোটে যেতে চাও তো তোমরা কাজ করো, তোমরা প্রয়াগরাজ স্টেশন থেকে টোটো ধরে নাও আর বলো যে গোঘাট যাব বা বোটিং ক্লাব যাব, সেখানে যাও। সেখানে ভাড়া নেবে 50 টাকা থেকে 60 টাকা পার হেড। আর দেখো, গোঘাট যাওয়ার পর 120 থেকে 200 টাকা করে নিচ্ছে পার হেড। আর তুমি যদি রিজার্ভ করো সেক্ষেত্রে তোমার 2500 থেকে 3000 টাকা পড়বে। তো যেটা তোমাদের কমে হবে সেটাই চেষ্টা করবে। আর খুব ভিড় রয়েছে আজকে ডেটে, এই যে সাই স্নানের যে ডেটগুলো রয়েছে এই ডেটে কিন্তু আরও ভিড়, আর রেট একটু কম বেশি হতে পারে। দেখো, বাসও রয়েছে কুম্ভ মেলা যাওয়ার জন্য। প্রয়াগরাজ স্টেশন থেকে বাস রয়েছে, বাট বাস প্রচণ্ড ভিড় রয়েছে। তোমরা যদি বাসে চাপো, বাসে কিন্তু কোনো ভাড়া নেওয়া হচ্ছে না, তোমাকে টিকিট নেবে। কারণ টিকিটটা ওদেরকে দেখাতে হয়, শো করতে হয় যে এতজন কাস্টমার বা এতজন প্যাসেঞ্জার আমার বাসে উঠেছে, তার জন্য টিকিটটা শো করতে হয়। বাট কোনো ভাড়া নিচ্ছে না।
আর আসার সময় তো বললাম প্রয়াগরাজ স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য প্রচণ্ড স্পেশাল ট্রেন রয়েছে, প্রচুর স্পেশাল ট্রেন রয়েছে। তো তোমরা সেটা কিন্তু আইআরসিটিসি অ্যাপ বা কোনো ট্রেনের কোনো যে অনলাইনের অ্যাপগুলো রয়েছে সেখানে পাবে না, সেটা তোমরা কাউন্টার গেলেই বুঝতে পারবে। আর মনে রাখবে সবসময় কিন্তু যে 2 নাম্বার গেট যে গেট রয়েছে সেই 2 নাম্বার গেট দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে, কারণ এই 2 নাম্বার গেট দিয়ে কিন্তু হাওড়া আর ধানবাদ যাওয়ার গাড়িগুলো কিন্তু আসে। তো ফ্রেন্ডস দেখো, যারা এই স্নান করতে যাচ্ছ কুম্ভ মেলায়, তো অনেকে আছে যারা মানে যে দুয়ারগুলো রয়েছে কচ্ছপ দুয়ার, সঙ্গম দুয়ার, তো কচ্ছপ দুয়ার থেকে যখন তুমি এন্ট্রি করছো তো সামনে কিন্তু গঙ্গা প্রবাহিত হচ্ছে, তো অনেকে কি করছে এই গঙ্গাতে কিন্তু স্নান করে নিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখন আছি গঙ্গা নদীর তীরে, আর এখানে দেখো অনেকেই স্নান করছে। এটা কিন্তু গঙ্গা রিভার, হ্যাঁ, এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম নয়। আর আমার সাথে তো অতুল দাও গিয়েছিল, তাই না অতুল দা? মানে তোমার কি মনে হলো যে মানুষ নর্মাল ভালোভাবে ঘুরে আসতে পারবে কিনা? হ্যাঁ, নর্মাল ঘুরে আসতে পারবে, কিন্তু কারণ হচ্ছে যারা একটু কমজোর আছে তাদের জন্য একটু চিন্তা হবে। হ্যাঁ, কারণ তোমাকে তুমি ধরে রাখো ভাই 20 কিলোমিটার তোমাকে তো হাঁটতে হবে। হাঁটার ব্যাপারটা যেখানে আছে ভিড় ভাড়ের ভিতরে, সেখানে একটু বয়স্ক লোকের চিন্তা আছে। বয়স্ক লোকের চিন্তা সাথে একজন বয়স্ক লোকের সাথে একজন থাকা দরকার। হ্যাঁ, আর আরেকটা জিনিস, তোমরা যখন কুম্ভ মেলা যাচ্ছ স্টেশন থেকে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। তো তোমাদের যদি সেরকম কেউ থাকে, বয়স্ক বাবা মা বা বয়স্ক আত্মীয় স্বজন যদি কেউ থাকে, বা সেরকম হ্যান্ডিক্যাপ বা স্পেশাল হ্যান্ডিক্যাপ পার্সন যদি কেউ থাকে, তো স্টেশন থেকে কিন্তু হুইল চেয়ারের সুবিধা রয়েছে, তোমরা সেটা ইজিলি নিতে পারো। আর তাছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো তোমরা কমেন্ট করো, আমার এক্সপিরিয়েন্সের থ্রু থেকে যতটা সম্ভব আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস দেখো, যারা এই কুম্ভ মেলা যাচ্ছ, কারণ আমার সাথে যে অতুলদা রয়েছে সবাই আমরা ঘুরে এসেছি, আর অতুলদার এজ প্রায় 55+। তো অতুলদা আমাদের সাথে 55 কিলোমিটার, অতুলদা আমাদের সাথে 20 কিলোমিটার হেঁটেছে। তো তাই অতুলদা বললো যে যদি বয়স্ক বাবা মা থাকে তো একটু সাবধানে নিয়ে যেও, আর যাতে হাঁটাটা অ্যাভয়েড করা যায় তার জন্য যে তোমাদের বললাম বোটিং ক্লাব রয়েছে, গোঘাট থেকে বোট রয়েছে, সেগুলো সবই বললাম। তো সাবধানে যেও, সাবধানে সবাই ঘুরে এসো, ভালোভাবে কুম্ভ মেলা দেখে এসো। 144 বছর পর এই যে অমৃত মহাস্নান, সেটার একটা যে সুযোগ, যে সুবর্ণ সুযোগ, সেটা মানে সামনে থেকে উপলব্ধি করে এসো কুম্ভ মেলা। তো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে, বা যদি ইনফরমেটিভ মনে হয়, একটু যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একটা কথা সবসময় মনে রাখবে যে যারা হাওড়া যাচ্ছ, মানে হাওড়া থেকে যাচ্ছ বা হাওড়া রিটার্ন আসবে, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান বা হাওড়া রিটার্ন করবে, সবসময় মনে রাখবে তাদের জন্য কিন্তু 2 নম্বর গেট রয়েছে। 2 নম্বর গেট দিয়ে তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে। আর প্রয়াগরাজ স্টেশন থেকে কিন্তু টোটো অটো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে মাত্র 3 কিলোমিটার সামনে করে দেবে, বাকি পুরোটাই কিন্তু তোমাকে পায়ে হেঁটে ক্রস করতে হবে। আর তাছাড়াও যদি তোমাদের কোনো ইনফরমেশন দরকার হয়, কারণ আমরা সেখানে স্টে করিনি, সুতরাং হোটেল বা এইসব জিনিস আমরা যাইনি, হোটেলে স্টে করিনি। তার এছাড়াও যদি তোমাদের অন্য কোনো ইনফরমেশন দরকার হয় তো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের হেল্প করব। তো চলো আজ পর্যন্ত এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।